করেছে যে সারা দেশকে, আমাদের জনসাধারণকে, আমরা ব্যবসায়ীকে রাস্তায় নামাইছি। আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি, জাতীয় রাজস্ব বোর্ড এমনভাবে তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা, ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে, হোল্ডিং ট্যাক্স বাড়াইছে, আর একটা ঢাকা সিটিকে দুইটা ঢাকা সিটি করেছে। দুইটা ঢাকা সিটি কেন করা হয়েছে? দুর্বৃত্তায়নের কারণে। ঢাকা সিটি একটা থাকবে এবং থানা করাইছে, একটা থানারে দুইটা তিনটা থানা করাইছে। এইটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে অর্থ লুপাটার জন্য, আর কেউ যেন কোনো রকমের মুখ খুলতে না পারে সেটা মুখ বন্ধ করার জন্য এই প্রয়াস। দেখুন এখানে যাদেরকে স্বৈরাচার বললে, যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকেও তো স্বৈরাচার বললে, অথচ উনি একটাও খুন করেনি। একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে সেটা এরশাদ সাহেব করেননি, আমার প্রশাসন করেননি। এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে। তো তাকে যদি আপনারা বলেন উনি স্বৈরাচার, তো শেখ হাসিনা কি স্বৈরাচার হবে? উনি অত্যন্ত নিন্দনীয় খুনি, যে কিনা আমাদের জাতীয় সেনাবাহিনীর চোখর সেনা কর্মকর্তাদেরকে বিডিআর কিলিংসের নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। এটা আমরা জানি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি, কেউ প্রকাশ করতে পারেনি, সবার মুখে ছিল তালা। আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্যে যে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব তিনি বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন, আমাদের সমালোচনা করবেন, কোনো অসুবিধা নেই। আজকে আমরা সেই বাক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছে, তাই আমরা অতীতের যেই অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি। এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন আজকে 15-16 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, এবং এই ক্ষোভটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা 50 বছরের পুঞ্জীভূত। ব্যবসায়ীরা স্বৈরাচারের দালালি করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থ পাচার করেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? আমার মনে হয় আপনারা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন প্রশাসনের একেবারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত 15 বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল, এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে, সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে, কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম, কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয়। তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয়, এটা হলো যেমন দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল, যারা পরিকল্পনা করত তাদের পার্সেন্টেজ ছিল, যেখানে কাজ সেখানের পার্সেন্টেজ ছিল। তো যে কাজেই একটা কাজকে টেনে লম্বা করার যত প্রয়াস ছিল, মানে বড় লম্বা করলে মানে 1000 টাকার কাজকে 1 কোটি টাকা করলে যে আমি কথাটা দেখাচ্ছি, তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয়, প্রশাসনও খুশি হয়, যার কাজ তারও খুশি হয়। মানে একবারে প্রশাসনের A to Z পর্যন্ত এই কমিশন বলেছিল, তাই কিনা যার জন্য আমাদের দেশে দেখেন আপনার করোনার সময় করোনাতে সারা বাংলাদেশ বন্ধ ছিল, যদিও আমার এসএ পরিবহন জরুরি সার্ভিসে খোলা ছিল, সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু একটেক কিন্তু বন্ধ ছিল না। তার কারণটা কি? ওইটাই তো লাভের জায়গা। আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে, ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে 45 বছরের পুরনো ব্যবসায়ী, আমি 5-6টা কোম্পানি পরিচালনা করি, আমি 20,000 টাকা দিয়ে খাসি কিনতে পারি না, আর সেই খাসি একটা কাস্টম কর্মকর্তা 15 লাখ টাকায় খাসি কিনে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো কাজেই দুর্বৃত্তের তো একটা সীমারেখা আছে, দুর্বৃত্ত করে স্বল্প পরিমাণের মানানসই ছিল, এমন দুর্বৃত্তায়ন